অনুশীলনে ফিরেছেন লিটন দাস। ব্যাট বল হাতে না নিলেও রানিং স্ট্রেচিংয়ে সময় পার এলকেডির। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে আর 2 দিন প্রস্তুতির সুযোগ টাইগারদের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণকাল জরুরি বৈঠকে বসছে বিসিবি পরিচালকরা। বোলিং এবং ফিল্ডিং কোচ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। এশিয়ান গেমসের মূল পর্বের আগে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ নারী দল। 2টো প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা বাফুফের, জানিয়েছেন ফাহাদ করিম। পরিধি বাড়ছে নতুন কুড়ির। পদকজয়ী 310 অ্যাথলিটকে প্রশিক্ষণ দেবে বিকেএসপি। প্রয়োজনে পরিবারের দায়িত্ব নেবে সরকার, জানালেন আমিনুল হক। অলিম্পিক পদকের স্বপ্ন। শুরুতে ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিটন দাস। এদিন ব্যাটে বলের কোনো অনুশীলন করেননি লিটন। রানিং আর স্ট্রেচিং করে দিন পার করেছেন এলকেডি। তবে মাঠে ফেরায় দ্বিতীয় টেস্টে লিটনকে পাওয়ার সম্ভাবনা বেড়েছে কয়েক গুণ। রানিং সেশন করেছেন পেসার শরীফুল ইসলামও। এছাড়া এদিন শান্ত সৌম্যদের স্কিল নিয়ে লম্বা সময় কাজ করেছেন ফিল সিমন্স। বোলারদের ব্যাটিং উন্নতিতে হাসান মাহমুদ, মুশফিক হাসানদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ। অজি সফরের আগে আর মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। শুক্রবার মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা টাইগারদের। আর আগামী 6 জুলাই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর বুধবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবি পরিচালনা পর্ষদ। নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন, বিপিএল এর ভবিষ্যৎ, জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজের আগে একাধিক ক্রিকেটারের ইনজুরিতে মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজি সূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বোর্ডকে। মোহাম্মদ সালাউদ্দিন সরে যাওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে একদিনও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের বাইরে থাকলেও গুঞ্জন আছে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে পারে বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে শন টেইটের স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়েও হবে আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। সূচি, ভেন্যু, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা। বদলে যেতে পারে এনসিএল টি20-র নাম। ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনাও আসতে পারে আলোচনায়। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে ব্যাটারদের কাঁধে বড় দায়িত্ব দিচ্ছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি সিরিজে ভালো করতে 3 বিভাগেই সেরাটা দিতে হবে বলে মনে করেন তিনি। সিরিজে নাহিদ রানাকে না পাওয়ায় আক্ষেপ তার। এদিকে ইনজুরিতে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে গেলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছরের অপেক্ষার অবসানটা আক্ষেপ নিয়েই হচ্ছে বাংলাদেশের। গত কয়েক বছরে টাইগারদের বড় শক্তির জায়গা যেই পেস ইউনিট, সেটাই অস্ট্রেলিয়া সফরে বড় আক্ষেপের কারণ। সঙ্গে অজিদের বোলিং নেবে বড় পরীক্ষা। লিটন দাসের ইনজুরি আর ওপেনিংয়ে ব্যর্থতা আরও ভাবাচ্ছে দলকে। তাই লম্বা সময় পর দেশটির মাটিতে টাইগারদের চ্যালেঞ্জটাও আরও বেড়েছে। সাদা পোশাকে ওপেনিংয়ে লম্বা সময় সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। বাড়তি চিন্তার কারণ লিটন না থাকায়, কারণ দেশটির মাটিতে সামলাতে হবে প্যাট কামিন্স, হ্যাজেলউড থেকে শুরু করে নাথান লায়নদের মতো বোলারদের। তাই নান্নুও বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধেই। যদিও দেশটির মাটিতে টেস্ট খেলতে যে কোনো দেশকেই বড় পরীক্ষা দিতে হয়, তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টকেই শতভাগ দিতে হবে। দেখেন, এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্বসেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো দিক কিন্তু আশা করতে হবে। তো খালি একটা দিক চিন্তা করলে হবে না। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যেটা থাকবে, এই চ্যালেঞ্জের বাইরে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে। অবশ্য বোলিং ইউনিটটা রীতিমতো আক্ষেপের জায়গায় রূপ নিয়েছে দলের। উপমহাদেশে নাহিদ রানার বোলিং গতিটা অস্ট্রেলিয়ার মাটিতে দেখার অপেক্ষা ছিল অনেকেরই। এই তালিকায় ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও। নাহিদের না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আক্ষেপ আছে নান্নুরও, তবে দলে যারা আছেন তাদের নিয়েও প্রত্যাশিত তিনি। মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার, এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার, এবং ওদের কাছ থেকে ভালো কিছু দেখতে পারে। এদিকে ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেও চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছেন দুই পেসার তাসকিন ও নাহিদ। সেখান থেকে চিকিৎসা নিয়ে নাহিদ দেশে ফিরলেও তাসকিন থেকে যাবেন সেখানেই। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রাফি আমির। নানা সমালোচনার মুখে অবশেষে ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটে 3 অধিনায়কের দোলাচল থেকে বেরিয়ে সাদা ও লাল বলে ভিন্ন অধিনায়ক রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গণমাধ্যমের খবর, আসন্ন ভারত সিরিজেই ওয়ানডে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন অধিনায়ক লিটন কুমার দাস। 2 দশকে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের সরাসরি খেলা এখনও চূড়ান্ত হয়নি টাইগারদের। এমন পরিস্থিতিতে গেল বছর জুনে শান্তর জায়গায় বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব নেয় মেহেদী হাসান মিরাজ। প্রিয় সংস্করণে দেশকে কতটুকু এগিয়ে নিতে পারলেন টাইগার ক্যাপ্টেন? কেননা গুঞ্জন এখন সত্যি, 1 বছরের মাথায় অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের এক রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। 3 ফরম্যাটে 3 অধিনায়কের রীতি থেকে বেরিয়ে আসতে চাইছে বিসিবি। লাল বল ও সাদা বলে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বের চুক্তিতে ছিলেন মেহেদী মিরাজ। তবে 1 বছর পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্নবিদ্ধ তার অধিনায়কত্ব। এমনকি মাঠের পারফরম্যান্সেও দলে থাকা নিয়ে আছে সংশয়। মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে 24 ম্যাচে 10 জয়ের বিপরীতে 13 হার আর 1টিতে ড্র। আর বিদেশে 13 ম্যাচে জয় কেবল 2টিতে, বাকি সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। 2023 এশিয়া কাপের পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক। গেল 1 বছরে মিরাজের উইলো থেকে এসেছে একটি 50। বল হাতেও ঢের বিবর্ণ তার অফ ব্রেক। মাঠে তার ভুল কৌশলগত সিদ্ধান্তের মাসুল গুনতে হয়েছে পুরো দলকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ভারত সিরিজে ওয়ানডে দলের দায়িত্ব বুঝে নেবেন লিটন দাস। 2 দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আর নানা জল ঘোলার পর অনেকটাই নিশ্চিত ঘরের মাঠে ভারতের সাথে ওয়ানডে আর টি20 সিরিজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত 3 ম্যাচের টি20 সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই।